আসসালামু আলাইকুম। টিভি ফিস্টুরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জ্বালানি সংকট নিয়ে। জ্বালানি সংকট নিয়ে যারা আলোচনা করছেন তাদের বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী। এই ব্যবসায়ী শ্রেণী শুরু থেকেই কিন্তু তারা বিভিন্ন সময়ে সরকারকে বলে আসছিলেন যে সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। কিন্তু সব সরকারের সমিতিরা তারা এই আলোচনা তুলছেন, এটি তারা প্রস্তাব আকারে উপস্থাপন করছেন। বিভিন্ন ব্যবসায়িক যে ফোরাম রয়েছে সেই ফোরামগুলোর মাধ্যমে কিন্তু বারবারই কিন্তু সরকারকে আহ্বান করা হচ্ছে যে সরকার যেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়। বিশেষ করে আমাদের যে সরবরাহ চেইন, আমাদের যে উৎপাদন ব্যবস্থা, সেখানে কিন্তু জ্বালানির একটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। কেননা আমাদের গ্যাসের তীব্র সংকট রয়েছে। আমাদের নিজস্ব চাহিদা পূরণের জন্যই কিন্তু আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয়, এলএনজি আমদানি করতে হয়। প্রচুর পরিমাণে আমাদের সার কারখানাগুলো না হয় বন্ধ হয়ে যায়। এছাড়াও আমাদের যে সংকট রয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রচুর পরিমাণে ডিজেল, পেট্রোল এগুলো আমদানি করতে হয়। যদিও বেশ কয়েক বছর আগে কিন্তু আমাদের গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট পাওয়া যেত, সেই উপজাত থেকে কিন্তু আমরা যে অকটেন এবং আমরা যে পেট্রোল পেতাম, সেগুলো দিয়ে আমাদের অভ্যন্তরীণ যে চাহিদা সেটির প্রায় 80% কিন্তু পূরণ করা সম্ভব হতো। কিন্তু বেশ কয়েক বছর, অর্থাৎ বিগত প্রায় 2 বছর থেকে কিন্তু আমাদের এই যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে, সেই গ্যাস ফিল্ডগুলোতে যে কনডেনসেট উৎপাদন হওয়ার কথা সেটি কিন্তু একেবারেই হঠাৎ করে কোনো একটা অদৃশ্য কারণে কিন্তু সেটি কমে গিয়েছে কিংবা বন্ধ হয়ে গেছে। ফলে আমাদেরকে পুরোপুরি কিন্তু আমাদের যে প্রায় 4 লক্ষ টন আমাদেরকে যে অকটেন আমাদেরকে আমদানি করতে হয় বা আমাদের যে চাহিদা সেটি আমাদের কিন্তু পুরোপুরি আমদানির উপর নির্ভরতা আমাদেরকে বাড়াচ্ছে। তো কাজেই এটা নিশ্চয়ই আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের একটা প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করতে পারে। এছাড়াও আমাদের যে অভ্যন্তরীণ চাহিদা, বিশেষ করে যেহেতু এখন যানবাহনের পরিমাণ বেড়েছে, আমাদের যেহেতু বাসাবাড়িতে প্রচুর পরিমাণে যেহেতু এখন মানুষ বিভিন্ন ধরনের বিকল্প উপায় ব্যবহার করে তারা এনার্জি স্টোরেজের ব্যবস্থা করছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি যাচ্ছে। বিশেষ করে যেটাকে আমরা ফসিল ফুয়েল বলি, জীবাশ্ম জ্বালানি, সেটির উপর নির্ভরতা বাড়ছে। তো কাজে আমাদের যে গ্যাস কূপগুলো খনন করে সেখান থেকে উত্তোলনের যে পরিকল্পনা নেওয়া উচিত ছিল, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ সরকারকে বলা হয় কিন্তু সরকার সেই উদ্যোগে হাত দিতে চায় না কোনো একটা অদৃশ্য কারণে। ফলে আমাদের এই সংকটটা কিন্তু বারবার তীব্র হয়ে পড়ছে। আমাদের প্রায় সারা দেশেই কিন্তু সিলেট সহ মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং আমাদের পূর্ব অংশ বাংলার প্রায় প্রত্যেকটা অঞ্চলেই আপনি দেখবেন যে কয়েকটা করে 8, 10টা, 15টা করে কিন্তু গ্যাস ফিল্ড রয়েছে, যেগুলোতে কোনোরূপ গ্যাস উত্তোলন হচ্ছে না। অর্থাৎ সেগুলো আপাতত সেগুলোকে সিলেক্টেড করে রাখা হয়েছে এবং সেগুলো থেকে আমরা চাইলে আমাদের যে সক্ষমতা যদি থাকে, আমরা যদি সেই টেকনোলজি ব্যবহার করতে পারি কিংবা আমরা যদি বাইরের দেশ থেকে যদি আমরা সেই প্রকৌশলদেরকে হায়ার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেম থেকে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ যে মজুদ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বিপুল পরিমাণে গ্যাস উৎপাদন করতে পারি এবং সেগুলোর মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারি। কিন্তু আমাদের সেই উদ্যোগ নেই। অর্থাৎ সরকার অদৃশ্য কারণে, যেটা আমরা বারবারই বলছি, সরকার কোনো একটা লেজুর বৃত্তির কারণে কিন্তু তারা আমদানির উপরে বেশি গুরুত্ব দিচ্ছে এবং তারা বারবারই আমদানির উপরে নির্ভরতা তৈরি করছে। ফলে আমরা বিশ্ব সংকট যখন দেখা দেয়, বৈশ্বিক পরিস্থিতি যখন খারাপ হয়, বিশ্বযুদ্ধ যখন আসন্ন মনে হয়, তখনই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় নিশ্চয়ই। সে সঙ্গে আমি আরেকটা বিষয় দেখেছি যে ব্যবসায়ীরা যেটা বলতে চান, তারা বারবারই যেটা সরকারের কাছে আহ্বান জানান, সরকারের মন্ত্রণালয়গুলোর কাছে তাদের যে প্রত্যাশা থাকে, বাজেটের পূর্বে তাদের যে প্রত্যাশা থাকে, সেখানে তারা বলেন যে আপনারা স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসেন, যারা এই জ্বালানির উপরে নির্ভরশীল, যাদের ব্যবসা বাণিজ্য, তাদেরকে নিয়ে বসেন, আলোচনায় বসে আপনারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন যে আমাদের অভ্যন্তরীণ চাহিদা কী পরিমাণে আছে এবং সেগুলোকে আমরা অভ্যন্তরীণ উৎস থেকে কতটুকু পূরণ করতে পারবো এবং আমাদের আমদানি নির্ভরতা আমরা বছরের কোন সময়টাতে কতটুকু নির্ধারণ করব, এগুলো নিয়ে সমন্বিতভাবে বসা প্রয়োজন। কিন্তু কেন এদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? ব্যবসায়ীদের এই সুপারিশগুলো কিংবা তাদের যে প্রস্তাবগুলো, সেগুলো কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? আমার কাছে যেটি মনে হয়েছে যে বাংলাদেশের আমলারা, আমরা যতই প্রস্তাবনা দেওয়া হয় বিভিন্ন পক্ষ থেকে, স্টেক হোল্ডার থেকে, কিন্তু শেষমেশ সেই প্রস্তাবগুলো গিয়ে আলোচনার টেবিলে ঘষা মাজার সম্মুখীন হয় আমলাদের হাতে। অর্থাৎ সচিবরা মূলত এখানের মধ্যে অনেক কিছু করার সুযোগ পায়। রাজনৈতিক নেতারা হয়তো বা সেখানে আসে পলিসি মেকিংয়ের জায়গা থেকে বা আইন প্রণয়নের জায়গা থেকে, তাদের গুরুত্ব আছে, তাদের ইনফ্লুয়েন্স আছে। বাট এই আমলারাও কিন্তু ভেতর থেকে অনেক মানে যেটাকে বলে আর কি, যে ঘুটু করা, মানে নানান ধরনের ক্যারিসমেটিক নানান ধরনের কাজ তারা ভেতর থেকে করে। ফলে আমাদের সুপারিশগুলো, প্রস্তাবনাগুলো, সেগুলো অঙ্কুরেই আটকে যায়। আর সেটার ফল আমরা বর্তমানে হাড়ে হাড়ে টের পাচ্ছি।